বন্ধুরা, হোমিওপ্যাথি ঔষধ অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম বা অ্যান্টিম টার্ট এই ওষুধের রোগীর মধ্যে বিশেষ বিশেষ মানসিক লক্ষণগুলো, শারীরিক লক্ষণগুলো বা কিছু রোগ লক্ষণ কি কি থাকে এই নিয়ে বিশেষ কিছু আলোচনা। রোগীর মানসিক লক্ষণ। রোগী মানসিকভাবে খুব অবসন্ন থাকে, নিস্তেজ থাকে এবং রোগীর মধ্যে সবসময় কেমন যেন একটা ঝিমুনি ভাব থাকে। অ্যান্টিমটার্টে রোগী কথা বলতে বা প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছুক থাকে। কোনো প্রশ্ন করলে, কোনো কথা বললে তার উত্তর দিতে ইচ্ছা করে না রোগীর, এবং রোগী বিরক্তি প্রকাশ করে। কিন্তু অ্যান্টিম ক্রুডের মতো রাগী নয়। মানে হোমিওপ্যাথি ঔষধ আরও একটা যেটা আছে অ্যান্টিম ক্রুড বলে, সেও ওষুধের রোগী কিন্তু মানসিকভাবে অত্যন্ত রাগী হয়। কিন্তু অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম বা এই যে ওষুধ অ্যান্টিম টার্ট, এ রোগীর কথা বলতে বা কথার উত্তর দিতে অনিচ্ছুক থাকে ঠিকই, কিন্তু অ্যান্টিম ক্রুডের রোগী যেমন খুব রাগী থাকে, সেরকম কিন্তু এটা এই অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম ওষুধটির রোগী অতটা রাগী নয়। শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি কেমন থাকে, যেমন শিশুরা শিশুরা কোলে নিতে চায়, অর্থাৎ কোলে ঘুরতে চায়, আদর পেলে শান্ত হয়। অস্থিরতা, বিশেষ করে শ্বাসকষ্টের সময় শিশুরা খুব অস্থির থাকে। শারীরিক গঠন এবং স্বভাব। রোগী সাধারণত মোটা হয়, একটু ঢিলেঢালা শরীর স্বাস্থ্য, দুর্বল প্রকৃতির ব্যক্তি হয়, খুব দ্রুত শক্তিহীন হয়ে পড়ে, রোগীর ঘাম বেশি হয়, ঠান্ডা ও ভিজা আবহাওয়ায় শরীর খারাপ হয় বেশি। কিছু রোগ লক্ষণ। রোগীর মধ্যে বমি ভাব প্রবল থাকে, বমি করলেও আরাম পায় না, খেলে বা পান করলে সঙ্গে সঙ্গে বমি হয় বা বমি বমি ভাব লাগে। জিভ সাদা এবং কিছুটা হলদে বর্ণের, মানে জিভের কালারটা দেখতে অনেকটা সাদা লাগে, আবার অনেক সময় কারো কারো হলদে বর্ণের দেখতে হয়। মুখ শুষ্ক থাকে কিন্তু জল খেতে চায় না, অনেকটা পালসেটিলার মতো। পালসেটিলার রোগী যেমন মুখ, ঠোঁট, গলা শুষ্ক থাকতে পারে, বিশেষ করে জিভ সুস্থ থাকে কিন্তু জলের ইচ্ছা খুব একটা নেই, জল পান খুব একটা করে না, সেরকম এখানেও মুখটা শুষ্ক থাকতে পারে কিন্তু তবুও জল খুব একটা খেতে চায় না। শ্বাসতন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই ওষুধটির লক্ষণগুলোর মধ্যে। শ্বাসকষ্টের লক্ষণ, মানে এই অ্যান্টিম টার্ট ওষুধটি মূলত শ্বাসকষ্টের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বুক ভরা শ্লেষা জমে থাকে, কাশি আছে কিন্তু শ্লেষা উঠতে চায় না, বুকের মধ্যে শুষ্ক কাশি জমা হয়, শ্বাস নিতে কষ্ট হয়, হাঁপানি একটা ভাব থাকে, বুকে শব্দ থাকে, র্যাটলিং শব্দ যেটাকে বলা হয়, ঘড় ঘড় সরসর করে শব্দ হয়, রোগী বসে থাকতে চায়। শিশু ও বৃদ্ধদের ব্রঙ্কাইটিসে খুব কার্যকর এই অ্যান্টিম টার্ট ওষুধটি। ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। রোগীর মধ্যে জ্বর থাকে, জ্বরের সময় খুব দুর্বল লাগে, তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে, ঘাম হলেও আরাম পায় না। কিছু অন্যান্য লক্ষণ, যেমন শরীর ঠান্ডা থাকে, মুখ নীলচে হয়ে যায়, তীব্র দুর্বলতা দেখা দেয় রোগীর মধ্যে, সামান্য নড়াচড়ায় শ্বাসকষ্ট বাড়ে, শুয়ে থাকলে কষ্ট বাড়ে, বসে থাকলে কষ্টগুলো আরাম হয়। এবার কি নোট সিমটম কিছু আলোচনা করি, অর্থাৎ 2-3টে লক্ষণে কীভাবে অ্যান্টিম টার্টে রোগীকে চেনা যাবে। যেমন বুকে শ্লেষা জমে থাকে, কাশিতে শ্লেষা উঠতে চায় না, খুব কষ্ট লাগে, শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট রাতে বাড়ে, খুব দুর্বল লাগে, বুকে সরসর র্যাটলিং সাউন্ড হয়, দুর্বলতা লাগে এবং নিস্তেজতা থাকে রোগীর মধ্যে, বমি করেও আরাম নেই, বমি হয় কিন্তু বমি করলেও আরাম পায় না, শিশুরা কোলে থাকতে চায়, আর যেটা বললাম বুকে একটা র্যাটলিং কফ থাকে, চটচটে কফ, বুকের মধ্যে শুষ্ক ত্বক জমে থাকে এবং কাশিতেও উঠতে চায় না। ধন্যবাদ।